ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা সারাদিনে আমি কি করলাম আর সারাদিন কেমন কাটালাম এটা নিয়ে আজকের ব্লগ। গৌতম বুদ্ধের জন্মতিথি হিসেবেও দিনটি পালন করা হলেও পূর্ণিমা তিথি মানেই আমি আমার বাড়ির ঠাকুরকে তো আমি পুজো করব আর আমি আমার মতন করেই পুজো করব। তো যেহেতু অনেক দিন থেকেই ঠাকুরদেরকে সেভাবে পুজো করা হয় না, তো আজকে ভেবেছিলাম এই পূর্ণিমা উপলক্ষে ভালো করে আজকে পুজো করব। তো আজকে ডিনারের জন্য আমি পোহা বানাবো, মানে অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল ডিনারে পোহা খাবো। আর আজকে আমার শরীরটা সত্যি করে ভালো নেই, তো ওই জন্য ভাবলাম যে আজকেই বানানো যাক। আমার পোহাটা কিন্তু বেসিক্যালি একদম নর্মাল ওয়েতে হয়, মানে ভেজিটেবলস থাকলে ভেজিটেবলস মেনলি পোহাতে আমি গাজর আর বিনস ইউজ করি। তো বেসিক্যালি দুটোর মধ্যে কোনোটাই নেই, তো ওই জন্য আমি সিম্পল ওয়েতেই বানাবো, মানে উইদাউট ভেজিটেবলস দিয়েই বানাবো। তো ডোন্ট জাজ, ওকে। আর আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, ঝড়ের ওয়েদার, সেই জন্য একটু ঝাল ঝাল টেস্টি করেই বানাবো। খুব বেশি ঝাল দেবো না, কারণ আমি নিজেই বেশি ঝাল খাই না, ঝাল আমার সহ্য হয় না। পোহা বানানোর জন্য প্রথমে চিড়েকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে, আর তারপরে একটি প্যানে পরিমাণ মতো তেল ফোড়নের জন্য গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চিড়েকে ভেজে নিতে হবে। চিড়েটা ভাজা হয়ে এলে এতে পরিমাণ মতো নুন আর চিনি ব্যবহার করতে পারো, আর কালারের জন্য হলুদের গুঁড়ো ব্যবহার করা যায়।